সরকারের আশীর্বাদ না থাকলে পার্থ থেকে শুরু করে সন্দীপ এদের জামিন হয় না। সিবিআই 1.5 বছর ধরে কি করছিল? কোর্ট মনিটরিং, সিবিআই তদন্ত হচ্ছে, কিন্তু ওই আবারও বলছি, যদি সদিচ্ছার অভাব থাকে এবং যদি রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে থাকে এবং কেন্দ্র আর রাজ্যে যদি সেটিং থাকে, আসলে যারাই এই ধর্ষণটার সাথে যুক্ত তাদেরই লোকজন যদি এই পুলিশের সাথে যুক্ত থাকে এবং সিবিআই এর সাথে তারা যদি ডিল করে, তাহলে কোনোভাবেই আসলে জাস্টিস পাওয়া যাবে না, ন্যায় বিচার পাওয়া যাবে না। সিবিআই প্রমাণ করলো যে তাদের ওপর ভরসা করার কোনো জায়গা আর থাকছে না। ইডি সিবিআই, সকালে পার্থ, বিকেলে সন্দীপ ঘোষ, এই যা ছাড় পাচ্ছে, জামিন পাচ্ছে, এই খবরে বোঝা যাচ্ছে যে রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে তদন্তকারী সংস্থার এবং তৃণমূল, বিজেপি একসাথে মিলে যে কোনো নাকে হ্যাঁ, যে কোনো কালোকে সাদা, যে কোনো অন্ধকারকে দিনের বেলা বানিয়ে দিতে পারে এবং এই অপরাধীরা ছাড়া পাচ্ছে। আমি এটুকু বলতে পারি, আন্দোলন থামবে না। জামিন সকালে পার্থ পেয়েছে, এখান থেকে আরেকবার স্পষ্ট হয়ে গেছে যে কেন্দ্রের সাথে রাজ্যের সেটিং কীরকম আছে। আসলেই যে রাজ্যের মানুষের দুঃখ দুর্দশার বিচার করতে ইডি সিবিআই বাংলায় আসেনি, এটা আরেকবার প্রমাণ হয়ে গেছে। সুদীপ্ত মানে এটাই তো হচ্ছে, মানে পার্থ, সুদীপ্ত, তার কিছুদিন আগে অনুব্রত, সন্দীপ, আসলে একটার পর একটা যারা অভিযুক্ত, এবং যারা অভিযুক্ত মানে বাংলার মানুষের কাছে প্রকাশ্যে যারা বাংলার মানুষ সাক্ষী আছে যে তারা মানে অন্যায়টা করেছেন, তাদেরকে আসলে এখন মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। তো বাংলাতে, গোটার দেশে আসলে বিচারের নামে প্রহসন চলছে। দুই সরকারের এই নিজেদের মধ্যে সেটিং খেলাতে পিষে মরছে সাধারণ মানুষ। মানে আমরা অপেক্ষা করছি এইভাবে আরো চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশরা তারা বাইরে বেরোন, তৃণমূলের একেবারে আসন আলো করে বসে থাকুন। তাকে ছেড়ে দেবে বিজেপির ব্যাপার। এই যে আরজিকর আন্দোলন, বড় সাধারণ মানুষ এই পরিমাণ রাস্তায় নামলেন, বিজেপিকে বাইরে রেখে তৃণমূলের বিরুদ্ধে একজোট হতে শুরু করলেন মানুষ। এতে করে তৃণমূল বিজেপি দুই পক্ষ ভয় পেয়েছে, তাদের দুজনের সেই সেটিং জোরদার করার দরকার পড়েছে। সেই কারণে অনুব্রত, পার্থ, কুন্তল কাকুরাও ছাড়া পেয়ে যাচ্ছে, এদিকে সন্দীপ ঘোষরাও ছাড়া পেয়ে গেল। পুলিশের তদন্তের উপর প্রথম থেকেই ভরসা ছিল না, সিবিআই এর উপরেও কি হতাশ হলেন? আমরা প্রথম থেকে বলছিলাম যে সিবিআই, ইডি এরা মানে সাপের 5 পা দেখার কোনো ব্যাপার নেই, যে সিবিআই ইডি পাচ্ছে মানেই দারুণ। সারদা নারদা আমাদের অভিজ্ঞতায় আছে তো এই রাজ্যে। ফলত হয়েছিল গতি প্রকৃতি অবজার্ভ করছিলাম, মনের মধ্যে একটু আশঙ্কা ছিল যে ফাইনালি সেট করে নেবে, ফিট করে নেবে, সেটাই হলো। চোরকে ছেড়ে দিয়েছে, কটাক্কর কি আছে? চোরকে ছেড়ে সাধারণ মানুষ রিয়াক্ট করবে না? আমরা তো চোর না, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী। চোরকে ছেড়ে দিল, রাজ্য কেন্দ্রে সেটিং এর কথা বলতাম, সেটিং না থাকলে ছাড়ে কেউ? কিন্তু জামিন তো হলো, মানে জেল থেকে তো বেরোচ্ছে না এক্ষুনি। আরে জামিন তো দিয়েছে, তার মানে তো ছাড়বে। এমন তো না যে জামিন দিয়ে বলেছে ছাড়ছে না, জামিন দেওয়া মানে কি ছাড়বে তো? তাহলে চোরদেরকে নতুন বছরে সাজিয়ে গুছিয়ে জামাই আদর করে হচ্ছে গিয়ে বার করা হবে, আর সাধারণ মানুষকে হচ্ছে গিয়ে ন্যায় বিচার বাড়িয়ে দেওয়া যাবে না। সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার সেটা সাধারণ ছাত্রছাত্রীরা পাবে না, তাই তো? পুলিশের সাথে তো জড়িত আছে, এটা তো মানে এখন বলা, মানে পুলিশ যে এই গোটা ঘটনার সাথে জড়িত না হলেও তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত, এটা তো প্রমাণ হয়ে গেছে। এইটার ব্যাপারে গোটা রাজ্য মানে কনফার্ম। আর সিবিআই জড়িত আছে কি নেই এই কথা আমি বলতে পারবো না, কিন্তু সিবিআই এর সদিচ্ছার অভাব আছে। সিবিআইকে যারা পরিচালনা করে তাদের সাথে যারা এই রাজ্য পুলিশের মাথা, তাদের কোনো একটা যোগসাজশ আঁতাত আছে, একটা অশুভ আঁতাত আছে, এইটাও স্পষ্ট। এখন চুরি ডাকাতির মধ্যে ভগবানকে যত কম ঢোকানো যায় তত ভালো। দোষ করলো, অপরাধ করলো তৃণমূলের লোক, আর হঠাৎ করে আপনি জগন্নাথ দেবকে এর মধ্যে আবার টানছেন কেন? ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখুন, দেখবেন আমার আপনার প্রত্যেকের ভবিষ্যৎ ভালো হবে। একদিকে তৃণমূলের নেতারা বলছেন বাবরি মসজিদ বানাবেন, একদিকে মমতা ব্যানার্জি সরকারি টাকায় মন্দির বানাচ্ছেন। যেখানে সরকারের কাজ লোককে চাকরি দেওয়া, শিক্ষা দেওয়া, স্বাস্থ্য দেওয়া, সেই পুরো ব্যবস্থাটা লোপাট করে দিয়ে এখন এই ধর্ম নিয়ে ওরা রাজনীতি করছে। দেখুন, আমাদের পুলিশ পারছে না, সিবিআই পারছে না, তার কারণ সদিচ্ছার অভাব। আমরা চাইছি একটা সদিচ্ছা সম্পন্ন একটা তদন্ত। যদি আসলেই এই তিলোত্তমার খুন ও ধর্ষণ ঘটনায় যারা আর কি মাথা আছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, অভিযুক্ত আছে, যারা অপরাধী, তাদেরকে যদি ধরতে হয়, তাহলে সদিচ্ছার সঙ্গে নিরপেক্ষভাবে ওই মেয়েটির বাবা মার মুখের দিকে তাকিয়ে ওই মেয়েটির জাস্টিসের জন্য যদি তদন্ত করা হয়, সেইটা যারাই করবে তাহলেই হচ্ছে আমাদের আসল অপরাধী, আসল কালপিট যারা, তারা বেরিয়ে আসবে। আর না হলে আমরা দেখছি 2011 সালের পর থেকে এই রাজ্যে সিবিআই করুক, রাজ্য সরকার করুক, আসলে কোনো তদন্তেই কোনো ইতিবাচক সুরাহা পাওয়া যায়নি, এটা স্পষ্ট। গোটা দেশের রাজনীতি ধর্মকেন্দ্রিক হয়ে উঠেছে। এখন এই সেটিংয়ের রাজনীতি যতদিন আছে, মমতা ব্যানার্জির সরকারও দীর্ঘদিন এই রাজ্যে আসলে নানান রকম ধর্মীয় জিগির তুলেই তার রাজনৈতিক পালে হাওয়া এনেছে। এই মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি, এগুলোকে সামনে আনা মানে রুজি রুটির যে কথা,
মানুষের চাকরির কথা, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত যে প্রাথমিক বেসিক মানুষের চাহিদার কথা, সেইগুলোকে পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া এবং মন্দির মসজিদ ধর্মের কথাগুলোকে সামনের সারিতে নিয়ে আসা, যাতে করে আসলে মানুষকে কত রকমভাবে শোষণ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেগুলো পিছনে চলে যায় এবং মানুষ এই ধর্মের মোহে মেরুকরণের খেলায় মত্ত হয়ে পড়ে। না দেখলে 250 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে সেইটা মন্দির বানানোর জন্য সরকার বিনিয়োগ করছে। মানে এইটা তো আমাদের সাংবিধানিক যে মূল্যবোধ সেখানে কাঙ্ক্ষিত না, সেখানে তো এটা ভাবা যায় না। এই 250 কোটি টাকা রাজ্যের মানুষের নানান রকম উন্নতিকল্পে খরচ হতে পারতো, ডেভেলপমেন্টে খরচ হতে পারতো, কোট আনকোট উন্নয়নে খরচ হতে পারতো, কিন্তু আসলেই রাজ্যের সরকারের প্রায়োরিটি কি, রাজ্যের সরকার কোন রাজনৈতিক আবহ তৈরি করতে চায় গোটা রাজ্য জুড়ে, আসলেই কতটা তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে, কতটা মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে, আর কতটা মৌলবাদকে হাতে করে টেনে আনছে, সেইটাই ঘটনার মাধ্যমে প্রকাশ্যে চলে এসেছে। এটাই তো চেয়েছিল মমতা ব্যানার্জি। একটু আগে যেটা বললাম, মমতা ব্যানার্জি এই মন্দির মসজিদের রাজনীতি বা দেশের সরকারও মন্দির মসজিদের রাজনীতিটাকে এই জন্যই সামনে আনে, যাতে বেকারত্বের সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, অনাহারের সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহতাই, মানে এই একেবারে জরাজীর্ণ অবস্থা, এই কথাগুলো পিছনে চলে যায়। মানুষের রুজি রুটির বেসিক কথাগুলো, বেসিক নিডের কথাগুলো সামনে না আসে। মানুষ এই ধর্মের খেলায়, ধর্মের মারামারিতে, ধর্মের মেরুকরণে মত্ত হয়ে পড়ে এবং যারা ধর্মের ঠিকাদার বা যারা নিজেদের দাবি করছে ধর্মের ঠিকাদার বলে, তারা এই মেরুকরণের ভিত্তিতে ভোট পেয়ে নিজেদের আখেরটা গুছিয়ে নিতে পারে। আমরা দেখলাম মুর্শিদাবাদে হুমায়ুন কবির আবার বলছেন যে আমরা এখানে বাবরি মসজিদ বানাবো। ওই আবার একই কথা, যে মন্দির বানাচ্ছে তাই আমরা পাল্টা মসজিদ বানাবো। এখন হিন্দু সাম্প্রদায়িক যারা আছে, মৌলবাদী যারা আছে, তারা একদিকে চাইছে হচ্ছে মন্দির বানাতে, মুসলমান যারা মৌলবাদী তারা বলবে মসজিদ বানানোর কথা। এই ডামাডোলের মধ্যে, এই কি বলবো, একেবারে ভুলভোলাইয়ার মধ্যে আমরা যদি আটকে যাই, তাহলে বাংলার মানুষের রুজি রুটির একেবারে সর্বনাশ হয়ে যাবে। আর সেটাই করতে চাইছে এই দুই সরকার। তারিখ দিতে বাধ্য করতে হবে, দেবে আবার কি? ছাত্ররা চাইছে নির্বাচন হোক, তাই নির্বাচন হবে। নির্বাচনটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি না, প্রতি বছর নির্বাচন হওয়ার কথা। ওটা তৃণমূলের বাপের সম্পত্তি না যে নির্বাচনটা চাইলে দেবে। ছাত্ররা চাইছে, ছাত্র সমাজ চাইছে, তাই নির্বাচন হবে। তৃণমূলের চোদ্দ চিঠির মাঝে ছাত্র সমাজ না, সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্র সমাজ। পার্থর আগে আমরা দেখেছিলাম অর্পিতা জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসলে, এবার অনেকে বলছেন যে দুজনে বাইরে বেরিয়ে 31 মানাবেন। উনি 31 মানাবেন না ফার্স্ট মানাবেন সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। সরকারের এত দুর্নীতি, এত নেতারা জেলে যাচ্ছেন, তারপরেও তো কিছু যায় আসছে না মনে হচ্ছে সরকারের। সরকারের তো যায় আসবে না, সরকার এসে লুটে পুটে খেতে, লুটে পুটে খাওয়া হয়ে গেলে চলে যাবে। আপনি ন্যায় বিচারের কথা বললেন, আরজিকর মামলায় দেখলাম আমরা এখনো ন্যায় বিচার মিলছে না। বৃন্দা গ্রোভার আইনজীবী সরে গেলেন। আসলে আরজিকর নিয়ে তো টালবাহানা শুরু করেছে প্রথম দিন থেকে। তবে একটা কথা বলতে পারি, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ তার মেয়ের জন্য ন্যায্য বিচারের দাবিতে কি করতে পারে তারা দেখিয়েছে। সেই আন্দোলন, সেই লড়াই এখনো চলছে। ওই আন্দোলন, ওই লড়াই মানে বর্তমানেও আছে, মানে ভবিষ্যতে হবে বা আগে হয়েছে না, এখনো সেই লড়াই আছে। আমাদের তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই সরকারকে, কেন্দ্রের সরকারকে, ধর্ষণের সংস্কৃতিকে উৎখাত না করা পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরছি। বৃন্দা গ্রোভার সরে গেছেন, আবার বহু আইনজীবী ওখানে আছেন। আইনজীবীরা এই বাংলার, এই দেশের মেয়েকে হচ্ছে গিয়ে বিচার পাইয়ে দেওয়ার জন্য, সুবিচার পাইয়ে দেওয়ার জন্য লড়ছে, ধর্ষক রাজের বিরুদ্ধে, ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে।